السلام عليكم ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب السماوات والأرض وما بينهما فاعبد واصطبر لعبادته هل تعلم له سميا. আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বলেন, যিনি আসমান এবং জমিনের রব এবং আসমান ও জমিনের মাঝে যা কিছু আছে সবকিছুর রব। সুতরাং ওই আল্লাহর ইবাদত করো। এবং তুমি কি আল্লাহর সমকক্ষ কাউকে দাঁড় করাতে পেরেছো? কাউকে সমকক্ষ আনতে পেরেছো? তো আল্লাহ বুঝালেন, যেহেতু আল্লাহর সমকক্ষ কাউকে আনতে পারো নাই এবং আসমান ও জমিনের মাঝে যা কিছু আছে এবং আসমান জমিনের রব হলেন আল্লাহ, সেহেতু আল্লাহর ইবাদত করো। ফাবুদ, আল্লাহ আমরের সিগা ব্যবহার করলেন। আমর মানে নির্দেশ সূচক বাক্য। আল্লাহ আদেশ দিলেন যে আল্লাহর ইবাদত করো। কুরআনুল কারীমের মধ্যে যে যতগুলো আমরের সিগা আছে ওগুলো দ্বারা ফরজ বা ওয়াজিব প্রমাণিত হয়, অর্থাৎ অত্যন্ত জরুরি। আল্লাহর ইবাদত করো অনেক জরুরি বিষয় হলো এটা। যেহেতু আল্লাহ সমকক্ষ কাউকে দাঁড় করতে পারবে না এবং আসমান জমিনের রবই হলেন আল্লাহ, তাহলে আল্লাহর ইবাদত করো। তো আল্লাহর ইবাদত করা কি সহজ নাকি কঠিন? এটা বোঝা যাবে একটা উদাহরণ দিলে। দেখেন, আমাদের সবচাইতে জরুরি হলো বেঁচে থাকার জন্য বাতাস, অক্সিজেন। অক্সিজেন পাওয়া কি আমাদের জন্য সহজ নাকি কঠিন? অক্সিজেন পাওয়া আমাদের জন্য সবচাইতে সহজ। আমরা রাস্তায় চলি, সেখানেও আমরা অক্সিজেন পাই। ঘরে ঘুমিয়ে থাকি, সেখানে অক্সিজেন পাই। সমুদ্রে ভ্রমণ করে সেখানে অক্সিজেন পাই। সর্বাবস্থায় আমরা অক্সিজেন পাই। অক্সিজেন যদি আমরা না পাই, বাতাস যদি আমরা না পাই, তাহলে অবশ্যই আমরা এই দুনিয়ার বুকে, এই জগতের মধ্যে আমরা বেঁচে থাকতে পারবো না। আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন হলো সবচেয়ে বেশি জরুরি। কিন্তু এই সবচেয়ে জরুরি বিষয়টা আমাদের জন্য পাওয়া সহজ। তো অক্সিজেনের পর আমাদের জরুরি কি? বাতাসের পরে জরুরি হচ্ছে আমাদের পানি। পানির চাইতে বাতাসের জরুরত বেশি। বাতাসটা পাওয়াটা সবচেয়ে বেশি সহজ। বাতাসের পরে পানির জরুরত বেশি। বাতাসের চাইতে পানি পাওয়া একটু কঠিন। পানি পাওয়াও সহজ। পানি তো বিক্রি করা হয় বোতলে করে, কোথাও কোথাও গ্রাম অঞ্চলে, শহর অঞ্চলে বিক্রি করা হয়। তো বাতাস বিক্রি করা হয় না, কিন্তু পানি বিক্রি করা হয়। তাহলে পানি বাতাসের চাইতে একটু জরুরত কম, প্রয়োজন কম, কিন্তু ওটার মূল্য বাতাসের চাইতে একটু বেশি। এর চাইতেও জরুরত কম কিসের? যেমন স্বর্ণ অলংকার, জাহারাত, হীরা, ধন সম্পদ ইত্যাদি অতিরিক্ত। কিন্তু স্বর্ণের দাম, হীরার দাম, এগুলোর দাম সবচাইতে বেশি। কিন্তু কোন মানুষ কিরকম পাওয়া গেছে যিনি স্বর্ণ ছাড়া বাঁচতে পারে না? এমনও দুনিয়ায় মানুষ পাওয়া যাবে যে কোনোদিন স্বর্ণ ব্যবহারই করে নাই, হীরা ব্যবহারই করে নাই, তারপরেও তো সে বেঁচে রয়েছে। কিন্তু হীরা জাহারাতের প্রয়োজন অতটা বেশি না, কিন্তু দাম বেশি। তো ইবাদতের ক্ষেত্রেও এরকম, যে ইবাদত সবচাইতে বেশি জরুরি সেটা করা সবচাইতে বেশি সহজ। ইবাদতের মধ্যে সর্বপ্রথম, সবচাইতে বড় জরুরি এবং ইসলামের সর্বপ্রথম স্তম্ভ হচ্ছে ঈমান। ঈমান আনা, ঈমান রাখা সবচাইতে বেশি সহজ। শুধু ইকরার বিল লিসান, জবানে যদি স্বীকার করা হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে সেই ঈমানদার হয়ে যাবে। 2 নম্বর বিষয় হচ্ছে অন্তরে বিশ্বাস রাখা। সবসময় খালি চলাফেরা, সবসময় তার জবানে এরকম রাখা লা ইলাহা ইল্লাল্লাহ। অনেক সময় ঘুমের মধ্যে থাকা লাগে, ঘুমের মধ্যে তার লা ইলাহা ইল্লাল্লাহ এটা জপা সম্ভব নয়। তখন কি সে বেঈমান হয়ে যাবে? না। যদি অন্তরের মধ্যে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলেও সে ঈমানদার থাকবে। এখন এমন অবস্থা হয় যে অন্তরের মধ্যেও সবসময় এটা চালু থাকে না, জারি থাকে না। যে কেউ কাজকর্ম করার সময় কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এদিক মনোযোগ থাকে নাকি কাজের দিকে মনোযোগ থাকে? তো কাজের দিকে মনোযোগ থাকে। যদি অন্তরে খালি একবার
ভালো মতো আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি ঈমান রেখে অন্তরে বিশ্বাস রাখে তাহলেই যথেষ্ট। সবসময়ও ওই ঈমানের প্রতি সবসময় মোতাওয়াজ্জু থাকা এটা জরুরি না, তবে শর্ত হচ্ছে ঈমানের বিপরীত কুফরি যেন অন্তরে না আসে। অন্তরের মধ্যে কুফরি মনোভাব যেন অন্তরে প্রবেশ না করে। যদি কুফরি মনোভাব প্রবেশ করে তাহলে সে আর ঈমানদার থাকবে না। কিন্তু জবানে স্বীকার করা এবং অন্তরে বিশ্বাস রাখা এটা তো খুব সহজ। যেমন আমাদের জন্য জরুরি বাতাস, অক্সিজেন পাওয়া আমাদের জন্য যতটা সহজ, অমনিভাবে আমাদের জবানে স্বীকার করা এবং অন্তরে বিশ্বাস রাখা এটাও খুবই সহজ। শুধুমাত্র যদি অন্তরে ঈমানের বিপরীত কুফর যদি না আসে তাহলেই হবে। কিন্তু আল্লাহর চাহিদা তো হচ্ছে সবসময় মনে আল্লাহর জিকির থাকা, আল্লাহ সবসময় অন্তরে হাজির থাকবে, আল্লাহর বান্দা হিসেবে সবসময় আল্লাহর স্মরণ থাকবে, এটাই চাহিদা। যেমন এক শায়ের বলেন, এক চশমে জাদান গাফিলা যা শাহেনাবাসী শায়াদ কে নিগাহে কুনাদা গাহেনাবাসী। চোখের একটা পলকও যেন আল্লাহর ইবাদতের বাহিরের মধ্যে না কাটে, যে একটা আমি পলক ফেলছি এই পলকটাও যেন আল্লাহর ইবাদতের আল্লাহর স্মরণের মধ্যে থাকে। কারণ হতে পারে যখন আল্লাহ আমার দিকে রহমতের দৃষ্টি দিবেন তখন আমি আল্লাহর থেকে গাফেল থাকবো। তো আমরা যেন সবসময় আল্লাহর জিকিরের মধ্যে থাকি, ঈমানের মধ্যে থাকি। আজ আমি শুধুমাত্র ইবাদতের সর্বপ্রথম স্তর এবং সর্বপ্রথম স্তম্ভ ঈমানের ব্যাপারে কিছু কথা বললাম।